ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও হাজির হয়েছে আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বেসনের লাড্ডু পারফেক্টভাবে তৈরি করা সহজ রেসিপি। তো আমরা কিন্তু ছোটো বড় সবাই লাড্ডুটা পছন্দ করি, তাও যদি আবার হয় ঘরের তৈরি তাহলে তার কোনো কথা নাই। তো প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে 2 কাপ বেসন নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ঘি, তারপর নিয়েছি এখানে চিনি নিয়েছি আমি 1.5 কাপ, আর 1 টিস্পুন এলাচের গুঁড়া নিয়েছি। তো প্রথমে আমি চিনিটাকে জাল করে শিরা করে নেব। তো চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। তো এটা যখন ঘিটা দেওয়ার পরে এই ঘন হয়ে যখন একটু থকথকে হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন কিন্তু চিনিটা একদম ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর এইভাবে করে অনবরত নাড়তে হবে, একদম জর্জরা চিনির মতন করে নিতে হবে। তো এখন একটা বাটিতে ঢেলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আমি এই প্যানের মধ্যে এই যে ঘিটা নিয়েছি 1 কাপ, সেই ঘিটা দিয়ে আর বেসনটা দিয়ে অনবরত এটাকে আমি একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। আর চুলার হিটটা মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকবে। আর এখানে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় নেবে বেসনটা ভাজতে। আর বেসনটা ভাজতে ভাজতে এক সময় দেখা যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখন কিন্তু সুন্দর একটা এই গ্রান আসে যে বেসন থেকে যে ভাজা হওয়ার পরে। আর এমনিতে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা থাকলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব কিছুটা পানি। তো আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও সেমভাবেই নেড়ে ছেড়ে এটাকে আমি একদম শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটা জর্জরা না হবে ততক্ষণ এটাকে এভাবে করেই নেড়ে ছেড়ে নিতে হবে। তো এখন কিন্তু প্রায় শুকিয়ে একদম জর্জরা হয়েছে। এই পর্যায়ে এসে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা ভালো আসে লাড্ডুর। তো ঘিটা দিয়ে তারপর আমি আরও একটু নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব চুলা থেকে। নামিয়ে সরাসরি আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। তো এখানে আমি এই লাড্ডুর জন্য বেসনটাকে ঢেলে নিয়েছি, আর দিয়ে দিলাম এলাচের গুঁড়াটা। আর এখানে নিয়েছি কিছু বাদাম, 2 রকমের বাদাম নিয়েছি আমি গুঁড়া করে, কাঠবাদাম আর যে পেস্তা বাদাম আছে সেটা। তারপরে আমি যে চিনিটা নিয়েছি সেটাও আমি একদম জর্জরা করে নিয়েছি, সেটাকেও দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম কষলিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। তো এখন আমার লাড্ডু বানানোর পালা। তো আমি লাড্ডুগুলো বানিয়ে নেব এইভাবে করে চাপ দিয়ে কিন্তু লাড্ডুটাকে সমান করে বানিয়ে নিতে হবে। তো আমার কিন্তু আরও একটা মতিচুর লাড্ডুর রেসিপি দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব, তারপর আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বেসনের লাড্ডু, পারফেক্টভাবে তৈরি করা সহজ রেসিপি। পনেরোটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর লাড্ডুটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা শক্ত হয়েছে, আর খেতে খুব মজা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।